একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলেও আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। সৎকর্মই শ্রেষ্ঠ ধর্ম। ঈশ্বর না সংরক্ষণ বোঝে, না জাত বোঝে, শুধু পাপ পুণ্যের হিসাব রাখে। কারণ পৃথিবীতে আসার খবর আমরা 9 মাস আগেই জানতে পারি, কিন্তু যাবার খবর কেউ 9 সেকেন্ড আগেও জানতে পারি না। কি অদ্ভুত, তাই না? ধনীর গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলোও না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দেয়। সবাই আপন সাজে, কিন্তু কে আপন আর কে পর তা সময়ই বলে দেয়। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। অতীত শেখায়, বর্তমান কাঁদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। শ্মশানে কিন্তু কোনো লকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে তুমি লোভ, ক্রোধ, হিংসা রাখবে। মন হলো এক মন্দির, তাই সেখানে দয়া, মনুষ্যত্ব, প্রেম, ভক্তি রাখো। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। দুশ্চিন্তা কম করো, অনেক হাসো, অল্পতেই হতাশ হবে না। যে কোনো অবস্থানে শিক্ষা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত রাখো, আর বারবার একই ভুল না করা নিশ্চিত করো। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। শুধুমাত্র মায়ের কণ্ঠস্বর শুনে মনে অসম্ভব রকম এক শান্তি অনুভূত হয়। যদি সেটা ফোনেতেও হয় তাহলেও।